সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক টেক টিউটোরিয়ালে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম, এই দুইটা ব্যবহার করে কিভাবে আমরা একসাথে অনেকগুলো আইডি কার্ডের ডিজাইন তৈরি করতে পারি কোনো রকমের ঝামেলা ছাড়াই। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটাকে ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা আমাদের ডেটাগুলোকে ইনপুট করি, যেমন এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, ইমেজের এখানে আমরা বেশ কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি। এই লিঙ্কটাকে আমি আগে প্রথমে আপনাদেরকে অ্যাড করা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার ডেস্কটপে কিছু ছবি আছে, যেমন এই ছবিগুলোকে আমরা ওখানে লিঙ্ক করতে চাই। এই ছবিগুলো আমার এখানে 3টা ছবি আছে, আপনি চাইলে আরও বেশি ছবি নিয়ে আসতে পারেন। তো আমরা এই ছবিগুলোকে এখানে লিঙ্ক করব কি করে সেটা আগে দেখে নিই। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা কন্ট্রোল প্রেস করে কে প্রেস করি, আমরা এটাকে হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। আমরা প্রথমে এখানে ক্লিক করে রাখি। আমাদের ছবিগুলো যেহেতু ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপ সিলেক্ট করে নিই এবং ছবির যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা ঠিক করে দিই। যেমন এই পিকচার, এটা প্রথমেরটা, অর্থাৎ যার নামে আছে তার নামে নিতে পারেন, সিরিয়াল অনুযায়ী বা আইডি নাম্বার অনুযায়ী নাম ছবিগুলোকে সাজায় রেখে এগুলোতে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করলে ছবিটা এখানে আসবে। এবার আমরা ঠিক এভাবে এক এক করে প্রতিটাই এভাবে আমরা ছবিগুলোকে মার্ক করে নিচ্ছি। পিকচারে ক্লিক করে নেই, পিকচার ক্লিক করে এখান থেকে 2 নাম্বারটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রতিটা নিতে পারেন, আমি সবগুলোকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিলাম। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, যেমন এই যে স্ল্যাশটা দেওয়া আছে, ব্যাক স্ল্যাশ, এই স্ল্যাশটাকে আমাদেরকে ডাবল স্ল্যাশে কনভার্ট করে নিতে হবে। আমরা এই জন্য পুরো সেলগুলোকে বা সবগুলোকে সিলেক্ট করে নিই। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এইচ প্রেস করি, কন্ট্রোল এইচ। এখানে আমরা ব্যাকস্ল্যাশ টাইপ করে নিই আর নিচের দিকে রিপ্লেস উইথ এখানে 2টা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, ডাবল ব্যাকস্ল্যাশ। এবার হচ্ছে রিপ্লেস অল লেখাতে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করার পর ক্লোজ লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে ব্যাকস্ল্যাশটা চলে আসছে। এবার এখান থেকে কাজ শেষ। আমরা শুধু এখানকার যে ফরম্যাটটা আছে, এই যেমন এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, এই লেখাগুলো আমরা এমএস ওয়ার্ডে তৈরি করব। এমএস ওয়ার্ড প্রোগ্রামটাকে প্রথমে ওপেন করে নিই। এবার আমরা পেজ লেআউটে ক্লিক করে আমরা পেজ মার্জিনে ক্লিক করে নিচ্ছি, এখান থেকে ন্যারো সিলেক্ট করে নিই। এবার আমরা ইনসার্টে ক্লিক করে নিই, টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে 9টা সক তৈরি করে নিচ্ছি, মানে হচ্ছে এখানে মোট কলাম 3টা এবং 3টা রো নিয়ে নিচ্ছি, তাহলে 9টা এখানে ঘর তৈরি হয়ে গেছে। আমরা পুরো সকটাকে সিলেক্ট করে নিই। লেআউট নামের ট্যাবটাতে ক্লিক করে আমরা এর সাইজ দিয়ে দিচ্ছি 3 আর 3 এটাতেও 3 করে দিতে পারেন। এখানে 2.5 দেওয়া আছে, 2.55, অথবা হচ্ছে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন কতটুক আপনার এটার সাইজটা লাগবে। এবার কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আপনার ওই এখানে দেখতে পারবেন যে এরকম একটা স্টক তৈরি হয়ে গেছে। এখানে 9টা আমরা লেআউট পেয়ে যাব আর কি, এক কথায়। তো এর উপরে আমাদেরকে মূলত ডিজাইন করতে হবে। আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। নেওয়ার পর ইনসার্টে ক্লিক করে নিই। ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করি। শেপ থেকে এখান থেকে যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারি, যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। একে আমরা ডিজাইন করে নিই। এখান থেকে বাম বাটন চেপে ধরে এখানে একটা শেপ তৈরি করে নিই। আর মনে রাখতে হবে এই শেপটার লাইনটা যেন কখনো এই লাইনে টাচ না করে। আর এটাকে একটু বড় করে নিচ্ছি, ডিজাইন তৈরি করে নিচ্ছি। এবার শেপ ফিলে ক্লিক করে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করছি, মাউসের রাইট বাটন এখানে ক্লিক করে নিই। এবার এখান থেকে ক্লিক করছি অ্যাড টেক্সট। এবার আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করি, যেমন আমি লিখছি তারেক টেক টিউটোরিয়াল, আর নিচের দিকে লিখছি কম্পিউটার ট্রেনিং। আপনারা চাইলে আপনাদের অন্য কোনো কিছু থাকলেই আপনারা লিখতে পারেন। আমরা লেখাটাকে মাঝামাঝি দিকে নিয়ে যাই, হোমে ক্লিক করে নেই। আমরা লাইন স্পেসিংটাকে এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে নিচ্ছি। উপরের লেখাটাকে, হেডলাইনটাকে সিলেক্ট করে একটু বড় করে নিই এবং হচ্ছে 2টা লাইনকেই সিলেক্ট করে বোল্ড করে নিই। আপনারা চাইলে কালারও পরিবর্তন করে নিতে পারেন। এবার আমাদের কাজ হচ্ছে নিচের দিকে লেখা বসানো। আমরা একটু শেষের দিকে ক্লিক করে একবার স্পেস দিয়ে এন্টার চাপ দিই। এন্টার চাপে নিচের দিকে নামাচ্ছি। এখন আমরা এখানে কি টাইপ করব সেটা হচ্ছে আমাদের এক্সেল শিটটাতে লেখা আছে, যেমন এমপ্লয়ি আইডি। আমরা এই লেখাগুলোকে এই এমএস ওয়ার্ডের এই জায়গায় লিখে নিচ্ছি। আমি এমএস ওয়ার্ড ফাইলটাকে একটু নিচের দিকে নামাই নিই। ব্যাস, এখানে প্রথমের দিকে লিখছি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি। এবার এন্টার কি প্রেস করে নিচের দিকে নামানোর পর এখানে লিখছি নেম, এন্টার দিচ্ছি। এবার লিখছি ডেজিগনেশন, তারপর লিখছি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। এবার নিচের দিকে নামানোর পর আমি এখানে লিখছি সাইন, সিগনেচার করার জন্য। আপনারা চাইলে সাইনের একটা ঘর রাখতে পারেন, যেটা রাইট সাইডে দিয়ে দিলেও চলবে। আমরা আবারও ঠিক আগের অবস্থায় আসছি।
এবার এই লেখাগুলোকে নিচের দিকে একটু নামিয়ে দিই, এন্টার কি প্রেস করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি ঠিক এভাবে। এরপর আমরা এখানে একটা যেহেতু ছবি ইনসার্ট করব, ছবি বসাবো, সেই ক্ষেত্রে আমরা একটা ছবির বক্স তৈরি করে নিই। আমরা ইনসার্টে ক্লিক করে নিচ্ছি, টেবিলে ক্লিক করে শুধু একটা কলাম আমরা এখানে সিলেক্ট করে নিই এবং এটার সাইজ আমরা ঠিক করে দিতে পারি। লেআউটে ক্লিক করে যেমন 1 ইঞ্চি করে দিতে পারি, নিচের দিকেও 1 ইঞ্চি করে দিতে পারি। তারপর এন্টার কি প্রেস করলে আপনি দেখবেন যে এখানে একটা ছক তৈরি হয়ে গেছে। এটাকে আপনি মিডিল পয়েন্টেও রাখতে পারেন বা হচ্ছে ডানে বামে যেখানে রাখার প্রয়োজন মনে করেন সেখানে আপনি রাখতে পারবেন। আবার আমরা লেখাগুলোকে ঠিক করে উপরের দিকে উঠিয়ে নিই। তো এবারের কাজটা হচ্ছে আমরা এই লেআউটটাকে আমরা বাকি যে ডিজাইনটা আছে সেটার উপরে আমরা এটাকে নিয়ে আসতে চাই। আমরা প্রথমেই ক্লিক করছি এখান থেকে মেইলিংয়ে। মেইলিং থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব স্টার্ট মেইল মার্জ। এবার এখান থেকে ক্লিক করছি লেভেলে। লেভেলে ক্লিক করার পর এখানে যা আছে সব ঠিকঠাক থাকবে। এবার ওকে লেখাতে ক্লিক করলে আবার এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে ওকে লেখাতে ক্লিক করলে ব্ল্যাঙ্ক আসবে। আমাদের যখনই এটা ব্ল্যাঙ্ক আসবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জেড প্রেস করলে এটা এরকম দেখাবে এবং পরের সেলটাতে ক্লিক করার পর আমরা যদি এই যে আপডেট লেভেলস লেখাটাতে ক্লিক করি, যেমন এটা কিন্তু মেইলিং নামের ট্যাবটাতে থাকবে, আপডেট লেভেলস লেখাতে ক্লিক করলে বাকি যতগুলো আমাদের ফরম্যাট ছিল সবগুলোতে এটা কপি বা পেস্ট হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে ওই যে এক্সেল শিটটাতে যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে এখানে ইনপুট করা বা নিয়ে আসা। এটা নিয়ে আসার জন্য আমরা এই এক্সেল শিটটাকে প্রথমে সেভ করে নেব। আমরা ফাইলে ক্লিক করে নিই, ফাইলে ক্লিক করার পর সেভ বা সেভ অ্যাসে ক্লিক করে আমাদের ফাইলটাকে আমরা ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় আমরা সেভ করে নিতে পারি। যেমন আমার ডেস্কটপে এটা মাই ফাইল নামে সেভ করার আগে থেকে আছে, আমি তারপরে এটাকে সেভ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে ওই ফাইলটাকে এখানে ইনসার্ট করা। মেইলিং থেকে আমরা সিলেক্ট এখানে ক্লিক করছি। এবার এখান থেকে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করে নেই। আমাদের যে ফাইলটা সেভ করা আছে সেটা হচ্ছে ডেস্কটপে এবং সেটা লেখা আছে মাই ফাইল নামে। আমি মাই ফাইল নামের যে শিটটা আছে সেটাকে সিলেক্ট করে ওপেন লেখাতে ক্লিক করি। এবার ওই শিটটা এখানে শো করছে, দেন আমরা এখান থেকে ওকে লেখাতে ক্লিক করি। শিটটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই ইনসার্ট মার্জ ফিল্ড লেখাটাতে ক্লিক করলে নিচের দিকে ওই ইনফরমেশনগুলো দেখতে পারবো যেগুলো আমাদের একটু আগে আমরা এক্সেল শিটটাতে লিখেছিলাম। আমরা প্রথমে ইউজার আইডি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দেওয়ার পর আমরা এখান থেকে এমপ্লয়ি আইডির এখানে ক্লিক করে আমরা এমপ্লয়ি আইডিটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নেমের এখানে আমরা স্পেস দিয়ে এদিকে আসি। এরপর হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করার পর নেম সিলেক্ট করে দিই। ডেজিগনেশনের এখানে স্পেস দিয়ে এখানে আসছি। তারপর হচ্ছে আবারও ইনসার্ট মার্জ ফিল্ড ক্লিক করে আমরা এখান থেকে ডেজিগনেশন সিলেক্ট করে দিচ্ছি। ডেট অফ বার্থ আবারও স্পেস দিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করার পর ডেট অফ বার্থ এখানে ক্লিক করছি, সবগুলো এখানে চলে আসছে। আমাদের পিকচারটাকে ইনসার্ট করতে হবে। আমরা পিকচারের এই সেলটাতে ক্লিক করে আমরা প্রথমে কিবোর্ড থেকে F9 প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করে আমরা এখানে লিখে দিই ইনক্লুড পিকচার, INCLUDE স্পেস দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিই। এবার এটা দেওয়ার পর আমাদেরকে এই ইনসার্ট মার্জ ফিল্ড লেখাটাতে ক্লিক করে আমরা এই ইমেজ লেখাটাতে ক্লিক করি, তাহলে এটা এখান থেকে উঠে যাবে বা এটা শো করছে না। এবার আমাদের কাজ হচ্ছে আপডেট ফিল্ড লেখাটাতে ক্লিক করা। আপডেট ফিল্ড লেখাটাতে ক্লিক করলে বাকি ডিজাইনগুলো সবগুলোতেই ঠিক এটা অটোমেটিকলি চলে যাবে। যেমন এই আমরা এমপ্লয়ি আইডি নাম্বারটাও দেখছি, নেম দেখছি, সবগুলোই এখানে বাকি শিটগুলোতে চলে গেছে, মানে ডিজাইনগুলোতে চলে গেছে। এবার আমরা কাজ করি সেটা হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জ, এই সেলটাতে ক্লিক করে নিই এই ট্যাবটাতে। তারপর হচ্ছে এই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট লেখাটাতে ক্লিক করে নিই। তারপর হচ্ছে আমরা অল কারেন্ট অথবা হচ্ছে কতগুলো পেজের ডিজাইন আমরা করতে চাচ্ছি সবগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমাদের এখানে অল সিলেক্ট করা আছে, আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। আমরা ওকে লেখাতে ক্লিক করে নিই। ওকে লেখাতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়ি আইডি নাম্বারটা চলে আসছে, নাম আসছে, ম্যানেজার এবং হচ্ছে ডেট অফ বার্থও শো করছে। এমপ্লয়ি আইডি এখানে দেখছে 002 হাসান এবং হচ্ছে তার ডেজিগনেশন 003, তার নাম ডেজিগনেশন সবগুলো এখানে আলাদাভাবে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ছবিটাকে নিয়ে আসা। ছবিটাতে নিয়ে আসে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলে ওই ছবিটা এখানে ইনক্লুড হয়ে যাবে, অথবা যদি ওই ইনক্লুড পিকচার কথাটা থাকে তাহলে বাকিগুলোতে সবগুলোতে চলে আসবে। এবার আমাদের আরও একটা কাজ বাকি রয়ে গেছে, যদি আমরা এখানে আরও ডিজাইন করতে চাই, যেমন আমরা এখানে ডিজাইন একটা বসাতে চাচ্ছি যে ডিজাইনটা আরও সুন্দর লাগবে, আমরা ইনসার্ট নামে ট্যাবটাতে ক্লিক করে নিই। এরপর হচ্ছে শেপে ক্লিক করে নিই।
শেপে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা শেপ আমরা সিলেক্ট করে নিতে পারি, যেমন এই শেপটাতে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা শেপ এখানে ড্র্যাগ করে নিই, শেপটাকে আমরা নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এই শেপের কালারটা শেপ ফিল থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। এবার হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে আমরা নো আউটলাইন ক্লিক করে নিই। এই শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিই এবং অর্ডার থেকে সেন্ট বিহাইন্ড টেক্সট লেখাতে ক্লিক করে লেখাগুলো আমাদের এখানে শো করবে। আমরা চাইলে এই শেপটা এডিট করে আরও সুন্দর করে ডিজাইন করতে পারতাম। আমরা আবারও মেইলিংয়ে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আপডেট লেভেলসে ক্লিক করলে বাকি ডিজাইনগুলো বা বাকি শেপগুলো তো এই ডিজাইনটা চলে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা ফিনিশ এখানে ক্লিক করে নেই, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করে নিলে ওকে লেখাতে ক্লিক করলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এবং সবগুলোতেই অটোমেটিকলি দেখাবে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমরা এমএস ওয়ার্ডে এভাবে যতগুলো আইডি কার্ডের ডিজাইন আপনি করতে চান সবগুলো আইডি কার্ডের ডিজাইন তৈরি করতে পারবেন মাত্র 1 ক্লিকে।